আলোর কণিকাকে ফোটন বলে। শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ এবং ধ্রুবক। কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত গতিতে চলতে পারে না। শূন্য মাধ্যমে আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলোর কোনো আয়তন নেই, এটি শক্তির একটি রূপ। আলোর বিভিন্ন রঙের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে। উদাহরণস্বরূপ, বেগুনি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হলে একই কোণে প্রতিফলিত হয়, এটাকে প্রতিফলন বলে। আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথ বেঁকে যায়, এটাকে প্রতিসরণ বলে। সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে পাঠালে এটি বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়, একে বিচ্ছুরণ বলে। আলোর তরঙ্গ কম্পন এক নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ হলে তাকে ধ্রুবীকৃত আলো বলে। প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার তরঙ্গ প্রকৃতি দ্বারা ব্যাখ্যা করা যায়। আবার আলোক তড়িৎ ক্রিয়া ও কম্পটন প্রভাব কণা দ্বারা ব্যাখ্যা করা যায়। আলোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আলোর সরল পথে চলা। আজ আমরা জানবো আলো সরল পথে চলে কেন। কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসলে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। এক্ষেত্রে আলো সরল রেখায় আমাদের চোখে প্রবেশ করে। আলো সরল রেখায় চলার কারণেই চারপাশের জগৎকে স্পষ্ট দেখতে পাই। যখন কোনো আলোক উৎস থেকে আলো বের হয় তখন সেটি সোজা সরল রেখায় চলতে থাকে যতক্ষণ না কোনো বাধা আসে। যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন বস্তুটির পিছনে একটি ছায়া তৈরি হয়। এটি হলো আলো সরল রেখায় চলার একটি সরাসরি প্রমাণ। যখন আমরা আয়নায় নিজেকে দেখি তখন আলো আমাদের শরীর থেকে আয়নায় পড়ে এবং আবার আমাদের চোখে ফিরে আসে। এখানেও আলো সরল রেখায় চলাচল করে। এখন প্রশ্ন হলো, আলো সরল পথে চলে কেন? আলো সরল রেখায় চলাচল করে এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সরল রেখা কাকে বলে। দুইটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট বা সংক্ষিপ্ত পথ হলো একটি সরল রেখা। এই সংক্ষিপ্ত পথকেই সরল রেখা বলে। এটি গণিতের একটি মৌলিক ধারণা এবং আমরা দৈনন্দিন জীবনেও এটি ব্যবহার করি। যেমন, যদি আমরা কোনো বস্তুকে একটি জায়গা থেকে অন্য জায়গায় সরল রেখা বরাবর নিয়ে যাই তাহলে আমাদের কম সময় খরচ হয়। সরল রেখা বরাবর যাতায়াত করলে আমরা সময় বাঁচাতে পারি। আপনি যদি একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে চান তাহলে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করার জন্য আপনাকে সরল রেখা বরাবর যেতে হবে। ধরুন আপনি এখন রাজশাহী থেকে ঢাকায় যাবেন। আপনি যদি সরাসরি সোজা পথে যান তাহলে কম সময় লাগবে, কিন্তু হাঁকা বাঁকা পথে গেলে বেশি সময় লাগবে। কম সময় যেতে চাইলে আপনাকে অবশ্যই সোজা পথে যেতে হবে, আর এই সোজা পথ মানে হলো সংক্ষিপ্ত পথ। এখন প্রশ্ন হলো, আলো কেন সরল রেখায় চলে? আমরা ফার্মেটের নীতি অনেকে পড়েছি। আমাদের মতো ফোটনও চাই সময় বাঁচাতে। ফার্মেটের নীতি আলোর সরলরেখা চলার খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা করে। এই নীতি অনুযায়ী আলো সবসময় সেই পথ বেছে নেবে যার মধ্যে দিয়ে সে সবচেয়ে কম সময় পাবে। এই নীতি অনুযায়ী আলো সবসময় সেই পথ বেছে নেবে যার মধ্য দিয়ে সে সবচেয়ে কম সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে, আর সেই পথটি হলো সরল রেখা। আলো প্রকৃতিগতভাবেই সবচেয়ে দ্রুত গতিশীল, তাই সে সবসময় সবচেয়ে কম সময়ে তার গন্তব্য পৌঁছাতে চায়। দুটি বিন্দুর মধ্যে সরল রেখা হলো সবচেয়ে ছোট দূরত্ব, তাই আলো এই পথ বেছে নেয় যেন সবচেয়ে কম সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে। আয়না, লেন্স, প্রিজম ইত্যাদি এই নীতি মেনে চলে। এই সকল প্রক্রিয়াতে আলো সবচেয়ে কম সময় নেয়। সহজ কথায় বলতে গেলে, আলো যখন কোনো জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সে সবচেয়ে সোজা রাস্তা বেছে নেয়, কারণ সোজা রাস্তা হলো সবচেয়ে ছোট রাস্তা, আর আলো সবচেয়ে কম সময়ে তার গন্তব্যে পৌঁছাতে চায়। আর এই কারণেই আলো সংক্ষিপ্ত পথ দিয়ে চলে। দীর্ঘ পথ দিয়ে আলো যেতে বেশি সময় লাগবে, কিন্তু সংক্ষিপ্ত পথ দিয়ে কম সময় লাগবে, তাই আলো সংক্ষিপ্ত পথটাই বেছে নেবে। আর এই কারণে আলো অবিলম্বের দিকে বেঁকে যায়, অর্থাৎ এই কারণেই কোনো মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।